আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেন আপনাদের আরও একবার স্বাগত জানাই। ভীষণ মজার একটি দুধ পাকন পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। তো এই পিঠাটির নাম হচ্ছে দুধ পাকন পিঠা। আর এই পিঠাটি খেতে তো অসম্ভব মজাদার হয়ে থাকে। তো প্রায় তো শীতের সময় চলে এসেছি। এই শীতে এবার এই পিঠাটি একবার ট্রাই করে দেখবেন। এই পিঠাটির ভিতরটা খুবই নরম এবং মুখে দিলে একদম মিলিয়ে যাবে, রসে ভরপুর। পিঠাটি খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে। চলুন তাহলে দেখে নিই এই পিঠাটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। তো প্রথমে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। চুলাটা অন করে দিলাম আগে। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে আমি 1/2 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিব 1/2 কাপ ময়দা। আপনি কিন্তু চাইলে এই পিঠাটি শুধু ময়দা দিয়েও করতে পারেন কিংবা শুধু চাউলের গুঁড়া দিয়েও করতে পারেন। পানিটা যখন ফুটে আসবে তখন আমি সে পর্যায়ে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর সেই মিলিয়ে রাখা চাউলের গুঁড়া আর ময়দাটা দিয়ে এখন খামিরটা তৈরি করে নিব। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনি যদি চাউলের গুঁড়া কিংবা ময়দাটা একটু বেশি পরিমাণে নেন তাহলে পানিটা একটু বুঝে শুনে দিতে হবে। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মথে ডোটা তৈরি করে নিচ্ছি, মানে খামিরটা। তো ভালোভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। ডিম ফেটিয়ে নিয়েছি, তো তার মধ্যে আমি অর্ধেকটা ডিম এখানে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে নিব। তো 1 চা চামচ ঘি দেওয়ার পর আবার ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি এর সঙ্গে মিশিয়ে। তো আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। তার থেকে কিছুটা ব্যাটার নিয়ে এখন আমি একটু চ্যাপটা গোল করে একটা শেপ তৈরি করে নিচ্ছি। আর চামিচের সাহায্যে এটা আমি ডিজাইন করে নিচ্ছি। দেখুন আমি আমার পছন্দ মতো সুন্দর ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সুন্দর ডিজাইন করে নিতে পারেন, যে কোনো ডিজাইন করলেই হবে। তো আমি একটা কাঁটা চামচ নিয়েছি, তো সেই চামচটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো। তো আরেকটা ডিজাইন আমি একটু পাতা আকার সিস্টেম করে নিয়েছি। তো আপনি চাইলে আপনার মন মতো আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারেন। দেখুন সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। কয়েকটা আমি পাতা সিস্টেম করে তৈরি করেছি আর কয়েকটা গোল আকারে তৈরি করেছি। তো এখানে চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। দুধটা এখন ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি সে পর্যায়ে এখানে চিনিটা অ্যাড করে দিব। তো সে পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। তো এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, 2 এলাচ, 2 দারচিনি আর 2 তেজপাতা দিয়ে আমি ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। তো চিনিটা অ্যাড করে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি। তো দুধটা আমি একটা সাইডে নামিয়ে রেখে এখন ঠান্ডা করে নিচ্ছি। আর সেই বানানো পিঠাগুলো এখন আমি গরম তেলে ভেজে নিচ্ছি। তো চুলাতে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর হালকা ব্রাউন কালার করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি একে একে। তো পিঠাগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি। পিঠার কালারটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমাদের নামিয়ে নিতে হবে। পিঠাগুলো এখন আমি দুধে ভিজিয়ে নিব। তো অনেকক্ষণ পর্যন্ত দুধে ভিজানো থাকবে যেন ভালোভাবে মিশে যায় দুধের সঙ্গে পিঠাগুলো। এতে করে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। তো কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম। তারপর আমি এখানে পিঠাগুলো পরিবেশন করে নিলাম। দুধের মধ্যে যখন পিঠাটা ভালোভাবে ভিজে যাবে তখন আমাদের বুঝে নিতে হবে পিঠাটা পুরোপুরি রেডি। তাই তো আমি পরিবেশন করে নিয়েছি। পিঠার ভিতরটা কিন্তু খুবই নরম হয়েছে। আমি আপনাদের চামচে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি।
এই তো দেখুন পিঠাটি মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনি একবার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে এ ধরনের পিঠা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।